আজকে আমরা শিখবো যে আজ যদি সোমবার হয়। হুম। আজ যদি সোমবার হয় তাহলে একদিন পর কি বার হবে এটা আমরা সকলে জানি যে আজ সোমবার হলে একদিন পর হবে কি মঙ্গলবার। দুদিন পর হবে কি মঙ্গল এবং বুধবার। 3 দিন পর হবে বৃহস্পতিবার। 4 দিন পর হলে হবে শুক্রবার। কিন্তু যদি আমাদের বলে যে 95 দিন পর কি হবে, অথবা 84 দিন পর কি হবে, অথবা 38 দিন পর কি হবে, এরকম ইত্যাদি অনেকগুলো দিন পর যদি বলে তখন কি কি বার হবে, ঠিক আছে। আমরা এটা আজকে একটু আহ ছোট্ট একটু পদ্ধতির মাধ্যমে আমরা শিখবো। আজকে আমরা 3টা প্রশ্ন নিচ্ছি। এখানে এখানে হচ্ছে আজ সোমবার হলে 95 দিন পর কি বার হবে, আর আজ শনিবার হলে 38 দিন পর কি বার হবে, আর আজ মঙ্গলবার হলে 84 দিন পর কি বার হবে, ঠিক আছে। এটা শুধু আমাদের যে বার গুলো থাকবে এখানে, এখানে 95 দিন আছে, এখানে 38 দিন আছে, এখানে 84 দিন আছে। যে দিনটাই দেওয়া থাকবে, যে দিনটাই দেওয়া থাকবে, এই দিনটাকে আমরা সবসময় আমরা এখন এটা সলভ করবো। এই যে 95 দিন পর কি বার হবে, যেমন আজ সোমবার, আজ সোমবার হলে 95 দিন পর কি বার হবে। ঠিক এই 95 কে আমরা 7 দ্বারা ভাগ দেবো। তো 95 কে 7 দিয়ে ভাগ দিলে কি হয়, প্রথমে একবার যায়, 7 × 7 9, থেকে 7 গেলে 2, কাটিয়ে আসলে হয় 5। হ্যাঁ, এখন 7 দিয়ে এটাকে ভাগ দিলে কত কত হবে, 3 × 7 = 21। এই 3 × 7 = 21 হলো, 25 থেকে 21 গেলে আমাদের আসে 4। এখন এই যে আমাদের অবশিষ্ট যে বারটা থাকে, 4 অথবা 3, যেটা বার অবশিষ্ট থাকবে, এইটা মনে করব আজ। আজ যে সোমবার ছিল তাহলে সোম। হুম। এইটা হচ্ছে আজ, আজ হচ্ছে সোমবার, তাহলে এখান থেকে 4 দিন ধরবো। সোমবারের পর হবে মঙ্গলবার, তারপরে আছে মঙ্গলবার পর আছে বুধ, তারপর আছে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি, তারপর আছে শুক্রবার। আচ্ছা, তাহলে এই যে আজকে কথাটা বলছে, তাহলে কয়দিন পর, 4 দিন পরে, যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মানে 4 দিন পর হবে কত কিবার, তাহলে শুক্রবার। তার মানে এটা বুঝতে হবে 95 দিন পর হবে শুক্রবার। এখন এখানে যদি 3 থাকতো তাহলে হতো বৃহস্পতিবার, এখানে যদি 2 থাকতো তাহলে বুধবার, যদি 1 দিন থাকতো তাহলে মঙ্গলবার, ঠিক আছে। এখন আমাদের যে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কি হবে। দ্বিতীয় কোশ্চেনটা আমাদের আছে হলো, আর যদি শনিবার হয়, আজ শনিবার হলে 38 দিন পর কি বার হবে, ঠিক আছে। এটাও আমরা সেম পদ্ধতিতেই করব, ঠিক আছে। এই 38 লিখবো, 38 লিখে আমরা এইটাকে 7 দিয়েই ভাগ দেব। তাহলে এখানে 5 দিয়ে যায়, 5 শতা, বা 5 শতা কি হচ্ছে 35 হচ্ছে। হ্যাঁ, তাহলে 38 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে কত আসে, 3 আসে। কি বলছে, আজ কি বার, আজ হচ্ছে শনিবার, তাহলে শনি লিখবো শনিবার। তাহলে আমরা 3 দিন পর লিখবো, শনিবার থেকে শুরু করে 3 দিন পর লিখবো। শনিবার পর আছে হলো রবি, তারপরে আছে সোম, ওকে, তারপরে আছে মঙ্গল। তার মানে ভাগশেষ কত আছে, আমাদের ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমরা শনিবার থেকে শুরু করে, এখান থেকে শুরু করে 3 দিন পর নেব। তাহলে শনিবারের পর 3 দিন আছে, রবিবার, সোমবার, মঙ্গলবার। তার মানে কি 1 দিন, 2 দিন, 3 দিন। তার মানে কি আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হবে, আজ শনিবার হলে 38 দিন পর কি বার হবে, মঙ্গলবার হবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে যদি আমরা তৃতীয় যে কোশ্চেনটা আছে, দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমরা করি, এখানে আছে আজ, আজ মঙ্গলবার হলে, আজ মঙ্গলবার হলে 84 দিন পর কি বার হবে, ঠিক আছে। ঠিক সেম উত্তর আমরা সেম ভাবেই যে সংখ্যাটা আছে আমরা লিখবো 84। আমরা 7 দিয়ে 84 কে ভাগ দেবো, ঠিক আছে। যে 7 দিয়ে 84 বাদ দিয়ে কত হয়, আমরা লিখি একবার যায় এখানে, তাহলে 1 কাটিয়ে আসে, তারপরে আমাদের 1 বিয়োগ করলে 1 হয়, আর 4 কাটিয়ে আসলো, তাহলে 7 দুগুণ কি হয়, 14। হ্যাঁ, এখানে একটা দেখেন যে এখানে কি এবার কিন্তু শূন্য আছে, ভাগশেষ এবার শূন্য আসছে, ঠিক আছে। তার মানে ভাগশেষ যখন আমাদের শূন্য আসবে, এখানে যে বারের কথা বলবে, যদি এখানে মঙ্গলবারের কথা বলছে, তার মানে মঙ্গলবারই হবে। যদি ভাগশেষ কখনো শূন্য আসে, তাহলে যে বারের কথা বলবে সেই বারটাই উত্তর হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। এটা